আজকে আমরা চলে এসেছি হাওড়া স্টেশন এবং এখান থেকে আমরা প্রায় 280 কিলোমিটার পথ অতিক্রম করতে চলেছি। আজকে আমাদের সঙ্গের সারথি থাকছেন 12311 নেতাজি এক্সপ্রেস, যেটি যাবে হাওড়া হয়ে কালকার উদ্দেশ্যে। চলো তাহলে একেবারে ট্রেনে ওঠার পর তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন আমরা ট্রেনে উঠে পড়েছি এবং ট্রেনে চাপার পর আমরা দেখলাম ট্রেনে প্রচণ্ড ভিড়। সেটা আপনাদের না দেখলে হয়তো আপনারা বুঝতেই পারবেন না। চলো তাহলে দেখো ট্রেনে কতটা ভিড়। হয়তো এই ভিড়ের মাঝে আমরা আপনাদের ট্রেনের কিছু দৃশ্য দেখাতে পারবো না, একেবারে পার্শ্বনাথ স্টেশনে নামার পর তাহলে দেখা হচ্ছে। ঘড়িতে সময় বেজে 3:25 এবং আমাদের ট্রেনটি 47 মিনিট লেট হওয়ার সত্ত্বেও আমাদেরকে আমাদের গন্তব্যস্থলে ট্রেনটি পৌঁছে দিয়েছে। ঠিক কিছুটা হেঁটে আসলে আপনারা দেখতে পাবেন রাস্তার ধারে এই মতো কিছু শেয়ার ট্যাক্সি দাঁড়িয়ে থাকবে, যেগুলোতে আপনারা 70 টাকা মাথা পিছু দিলেই আপনারা এখান থেকে মধুবনের উদ্দেশ্যে যেতে পারবেন। সকাল সকাল আমরা এসে পৌঁছাই মধুবনে এবং মধুবনে আসার পর আমরা এইখানকার দোকানগুলো থেকে কিছুটা খাওয়া দাওয়া, জলের বোতল এবং রেনকোট কিনে আমরা সামনের পথের দিকে রওনা দিই। হেঁটে আসার পর আপনারা সামনে একটা মাইল ফলক পেয়ে যাবেন, যেখানে আপনারা দেখতে পাবেন যে এখান থেকে কোন মন্দিরটা কত কিলোমিটার। এখান থেকে পারশনাথ মন্দির হচ্ছে 9.65 কিলোমিটার এবং জল মন্দির হচ্ছে এখান থেকে 10 কিলোমিটার। এবং আপনাদের সামনে এই কিছুটা সিঁড়ি বেয়ে বেয়ে ওপরে উঠে আসতে হবে। আপনারা যাদেরকে ওপরে উঠতে দেখতে পাবেন তারা প্রত্যেকে নিজের সাথে কিছুটা জল, শুকনো খাবার ক্যারি করে, কারণ ওপরে ওঠার পর সেই খাবারটার দাম দ্বিগুণ তিনগুণ হয়ে যায়। মাঝে মাঝে আপনারা এই মতো ছোটো ছোটো ছাউনি পেয়ে যাবেন, যেগুলো আপনাদের প্রচণ্ড রোদে এবং প্রচণ্ড ঝড় বৃষ্টিতে বিশ্রামের আশ্রয় হিসাবে আপনাদের জন্য কাজ করবে। এখানকার একটি বোর্ডে একটি সংখ্যা মুছে ফেলা হয়েছে, কারণ আপনারা যখন ওপরের দিকে উঠবেন তখন মাইল ফলকে যতটা কিলোমিটার লেখা থাকবে তার থেকে কিছুটা কিলোমিটার আপনাদের বেশি উঠতে হবে। তখন মানুষ রাগের বশে এসে হয়তো এই কাজটি করে হবে। কিছুটা পথ অতিক্রম করার পরেই আপনারা রাস্তার ধারে একটি মন্দির দেখতে পাবেন, যেটা সত্যি নিখুঁতভাবে বানানো হয়েছে। চলো তাহলে তোমাদের এই সুন্দর মন্দিরটা একটু ঘুরে দেখানো হোক। রাস্তা দিয়ে ওঠার সময় রাস্তার দুই ধারে সারিবদ্ধভাবে আপনারা ছোট ছোট বাড়িগুলো দেখতে পাবেন। সেই বাড়িগুলো হচ্ছে সাঁওতাল প্রজাতির মানুষদের। তারা এখানে ছোট ছোট বাড়ি বানিয়ে বসবাস করে এবং নিজের জীবিকা পালন করে। এবং রাস্তার দুই ধারে কিছুটা আপনারা দোকান পাবেন, যেই দোকানগুলোতে শরবত, জলের বোতল এবং কিছুটা খাবার পেতে পারেন। আপনারা যদি ক্লান্ত হয়ে যান এখানে আসবে থাকতে পারেন। এখানে আপনাদের যদি সময় বাঁচাতে চান এবং তাড়াতাড়ি পারশনাথের উদ্দেশ্যের দিকে যেতে চান তাহলে এগুলো আপনারা শর্টকাট নিতে পারেন। আর যদি আপনাদের সামর্থ্যের মধ্যে না হয় বা আপনারা ভাবছেন যে যেতে পারবো না, তাহলে না নামাটাই ঠিক, কারণ পরবর্তীতে অসুবিধা হতে পারে বা নামার সময় আপনাদের পায়ে ব্যথা বা না যেতে পারেন এর মতো কিছু অসুবিধা হতে পারে। তো না নেওয়াটাই আমার মতে ঠিক। দার্জিলিং থেকেও ভালো উপলব্ধি দেয়। আপনারা দেখতে থাকেন কত সুন্দর ভিউ দেখা যাচ্ছে ওখান থেকে। হয়তো আপনারা ক্যামেরাতে সেটা বুঝতে পারছেন না, কিন্তু খালি চোখে দেখলে এত সুন্দর ভিউ আপনারা হয়তো দেখতে পারেন। मौसम मौसम था सुहाना बड़ा मौसम मौसम मैंने देखा उसे हुआ मैं पागल बस पल भर में। খেলার মাঝে আপনারা অনেক ছোট বড় ঝর্ণা দেখতে পাবেন, যেগুলোর সামনে দাঁড়িয়ে আপনারা বিশ্রাম নেওয়ার সাথে সাথে নিজের সুন্দর সময়টাও অতিবাহিত করতে পারবেন। যদি বাইকে যেতে চান তাহলে আপনাদের 800 টাকা পার হেড দিতে হবে শুধু যাওয়ার জন্য, আর আসা যাওয়া দুটো দিয়ে আপনাদের প্রায় 1200-1300 টাকার মতো পড়ে যাবে পার হেড। এবং আপনাদের প্রথমে বলে দেওয়া ভালো, বাইক পুরোটা যায় না, কিছুটা রাস্তা যাওয়ার পর সেখান থেকে কিছুটা রাস্তা আপনাদের পায়ে হেঁটে যেতে হবে।
যেদিন পারশনাথ ট্রেকিং শুরু করি সেদিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, আপনারা হয়তো ভিডিওর মাঝে সেটা দেখতেই পাচ্ছেন। সো পাহাড়ি এলাকায় কখন যে ওয়েদার চেঞ্জ হয়ে যাবে সেটা কারো জানা নেই, তার জন্য একটা ছাতা রেনকোট ক্যারি করলে বেশ ভালো হয়। আর আপনারা দেখছেন পাহাড়ি এলাকার দৃশ্যগুলো কত সুন্দর, কত শান্তশিষ্ট। এত শান্তশিষ্ট পরিবেশ দেখা মনে হয় যে সারা জীবনের জন্য এখানেই থেকে যায়। না ভাই সমাপ্ত এখানে হবে না, ঠিক আছে চলে আসো মুড়ি খাই হামাগুড়ি খাই হলেও পৌঁছাবো। কত কিলোমিটার নিশ্চয় বলে দিন? এখনো কতটা বাকি আছে? অমৃতাঞ্চল খাবার লাগিয়ে দাও তাহলে। কত সুন্দর ভিউ গাইস, পুরো कुआसा कोहरा ही कोहरा है चारों तरफ कोहरा ही कोहरा, कुछ नहीं दिखाई दे रहा। बस पूरा क्लियर हो गया ना, मजा आ जाएगा गाइस। ऊपर गया हीरा, ये दो गोरा नीचे था, अब नीचे कोई नहीं है। ये वेगवा शायद ऊपर गया, क्या बोला? तो एनर्जी यहाँ कहाँ से रहा है तुम्हारे में? दे कौन सा जड़ी बूटी खा गया है रे? तो दौड़ रहा है सीढ़ी पर। कोई इफेक्ट नहीं पड़ रहा मेरे ब्लॉगिंग का 200 का सवाल है। देखो 24 জন তীর্থঙ্করের মধ্যে যারা যারা এখানে মোক্ষ লাভ করেছেন তাদের এখানে ছোট ছোট মন্দির বানানো হয়েছে এবং এখানে জৈন ধর্মের মানুষগুলো এসে তাদের পুজো পার্বণ করে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কতগুলো মন্দির বানানো আছে এবং আমি কিছুটা নামে আসার পর আপনাদের ঘুরিয়ে দেখাই, চলো তাহলে। দেখতেই পাচ্ছেন আপনারা এখানে কত মানুষের ভিড় সমাবেশ হয়েছে মন্দিরগুলো দেখার জন্য। এখানে বেশ আমার মনে হয় জৈন ধর্মের মানুষগুলোই আছেন, কারণ তাদের কাছে এটি একটি পবিত্র তীর্থস্থান। এই রাস্তা ধরে গেলে আপনারা দেখতে পাচ্ছেন ওখানে একটা বোর্ডে লেখা আছে পারশনাথ মন্দির এখান থেকে 1.05 কিলোমিটার। এই রাস্তাটা সোজা ধরে কিছুটা পথ যাওয়ার পর আপনারা পারশনাথ মন্দির দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন সবাই সামনে অনেকে যাচ্ছে পারশনাথ মন্দিরের উদ্দেশ্যে। চলো তাহলে তোমরা রাস্তার সাথে সাথে ভিডিওটা এনজয় করো। बोलो भाई 23 24 बस नेमीनाथ की ओर आएगी।
বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন চারজন ভদ্র ব্যক্তি একজন ব্যক্তিকে পালকি করে নিয়ে যাচ্ছে এবং তারা এই ব্যক্তিকে নিয়ে যাওয়ার জন্য প্রায় 5-6 হাজার টাকা চার্জ করে। আর সত্যিই তাদের এই টাকাটা নেওয়া সাজে, কারণ তারা কত কষ্টে যাচ্ছেন হয়তো আপনারা দেখতেই পাচ্ছেন। এবং তারা ভোর 2টো থেকে যদি জার্নি স্টার্ট করে তাহলে প্রায় দুপুর 2টোর সময় তারা নিচের দিকে নেমে আসে। প্রায় তাদের 12 ঘন্টা যাওয়া আসাতে সময় লেগে যায়। আর কিছুটা পথ অতিক্রম করলে আমরা পারশনাথ মন্দিরটা দেখতে পাবো। একটু হাঁটার পরেই হয়তো আমরা দেখতে পেয়ে যাব, দেখতে পেলে হয়তো আপনাদের সাথে দেখিয়ে দেবো। তো দেখতে পাচ্ছি, তাহলে দেখাচ্ছি তোমাদের, দেখো তাহলে। পাহাড়, যা ঝাড়খণ্ডের গিরিডি জেলায় অবস্থিত। যৌন ধর্মাবলম্বীদের জন্য এটি অত্যন্ত পবিত্র স্থান। এই পাহাড়টিকে সম্মেদ শিখরও ডাকা হয়। এই পাহাড়ের একটি ধার্মিক ইতিহাস আছে। এই পাহাড়ে 24 জন যৌন তীর্থঙ্করের মধ্যে 20 জন মোক্ষ লাভ করেছেন বলে যৌন ধর্মগ্রন্থে উল্লেখ। এই মন্দিরটির নাম 23 নম্বর তীর্থঙ্কর অর্থাৎ পারশনাথজির নাম অনুসারে নামকরণ করা হয়েছে। প্রাচীনকাল থেকেই এই পাহাড় জৈন তীর্থ হিসেবে প্রসিদ্ধ এবং যৌন ভক্তদের অন্যতম প্রধান তীর্থযাত্রার কেন্দ্র। ধীরে ধীরে আমরা অনেকগুলো সিঁড়ি বেয়ে আসার পর শেষমেশ মন্দিরের মেন দরজায় এসে উপস্থিত হয়। আর এই মন্দিরটারই নাম হচ্ছে পারশনাথ মন্দির। এখানে আসার পর আপনাদের যদি মন্দিরের ভেতরের দৃশ্যটাই যদি না দেখে তাহলে হয়তো ভিডিওর মোটিভটা অসম্পূর্ণ থেকে যাবে। চলো তাহলে তোমাদের মন্দিরের ভেতরের দৃশ্যটা দেখান। ভিতরে প্রবেশ করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে সারিবদ্ধভাবে জৈন ধর্মের মানুষগুলো এখানে পুজো করার জন্য সমাবেশ হয়েছে এবং কিছুটা ভেতরে গেলেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষের ভিড়। কিছু মানুষ ফটো তোলায় ব্যস্ত, কিছু। এখন বৃষ্টি বন্ধ হয়ে গেছে। আপনারা এখন যে দৃশ্যটি দেখছেন এটি হচ্ছে পারশনাথ মন্দিরের ওপর থেকে নেওয়া। আপনারা দেখতেই পাচ্ছেন যে বাইরের দৃশ্যটা সত্যিই অনেকটাই সুন্দর। আর মোবাইলের ক্যামেরায় সবটা বন্দি করা হয়তো সম্ভব নয়, কিন্তু খালি চোখে পারশনাথ মন্দিরের ওপর থেকে বাইরের দৃশ্যটা সত্যিই অনেক সুন্দর লাগছে, যেটা আপনাদের বলে বোঝানোই সম্ভব নয়। দেখতেই পাচ্ছেন যে আপনারা কতটা মনোমুগ্ধকর পরিবেশ। আমাদের মন্দির দর্শন সম্পন্ন হওয়ার পর আপনারা সামনে যে রাস্তা দেখতে পাচ্ছেন সেই রাস্তা দিয়ে
আমরা ধীরে ধীরে নিচের দিকে নামতে থাকি। এই রাস্তা নেওয়া আমাদের দুটো কারণ। এই রাস্তা দিয়ে গেলে আমাদের সময়টা যেতে অনেকটা কম লাগে এবং এই রাস্তা দিয়ে গেলে চারিপাশের সুন্দর দৃশ্যগুলো আমরা অতি সহজেই দেখতে পাই। আজকের এই সুন্দর ব্লগটা তাহলে এখানে শেষ করলাম। বাই বাই ফ্রেন্ডস।